আজকে 15 তারিখ, 15ই মার্চ। আমরা সকাল সকাল মীনাক্ষী দেবীর মন্দির কালকেই দর্শন করেছিলাম। সকাল সকাল 6:45টার মধ্যে বেরিয়ে গেছি স্নান টান করে। আমরা এখন যাচ্ছি হলো মুরগুনা টেম্পলের দিকে, যে কার্তিক স্বামীর মন্দির আছে সেই দিকে যাচ্ছি। গিয়ে ওখানে দেখে আমরা বেরিয়ে যাব রামেশ্বরম। দেখা যাক কিরকম সময় কি লাগে। এই যে মাদুরাই থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে গেট, কিসে লেখা আছে আমরা নিজেরাও বুঝি না। মাদুরাই বেরোনোর সময় ভিউটা খুব সুন্দর লাগছে। সামনে এই যে আমরা মুরগুনা টেম্পলের দিকে যাচ্ছি। এই যে আমরা সকাল সকাল মুরগুনা টেম্পলের দিকে চলে এসেছি। এখানে প্রচুর ছোট ছোট ফুলের দোকান। এখানকার সব মহিলারা মাথায় ফুলের মালা লাগায়। মালা কাটছে। এই যে কার্তিক স্বামী মন্দিরের টেম্পলের ভিতরেই। আমরা কার্তিক ঢুকে গেছি। ভিতরে খুবই সুন্দর। এখানে প্রদীপ বিক্রি হচ্ছে, প্রদীপ নিয়ে নেব। এই যে আমরা মুরগুনা টেম্পলের কার্তিক স্বামী, শিব, গণেশ, পার্বতী সবাইকে দেখে আমরা বেরোচ্ছি। আজকে বেশ ফাঁকাই ছিল। এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে, ফুল প্রসাদের দোকান রয়েছে, যেখানে মালার দাম প্রচুর। এটা হলো এই সামনের গেট। এই সামনের গেট। মুরগুনা টেম্পল দর্শন করে আমরা বেরাচ্ছি। এই হচ্ছে বাইরের সাইড সিনটা। ভীষণ সুন্দর একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে মনে হয় কোনো মন্দির আছে। এটা পার্কিংয়ে ছিলাম গাড়ি, বিশাল বড় পার্কিং আছে। দিয়ে গেছি রামেশ্বরমের দিকে। খুব সুন্দর হাইওয়ে, কোনো কথা হবে না। আর নিজেদের গাড়িতে করে আসার একটা মজাই আলাদা। যারা ড্রাম উপভোগ করে তাদের জন্য আমার তো মনে হয় গাড়ি করে আসা খুব ভালো। আর এখানে যেহেতু অনেকগুলো স্টেট একসাথে পড়ে, সেহেতু নিজের গাড়িতে অনেক সুবিধাও হয়। কারণ ট্রেনে ওঠা নামা বিভিন্ন ট্রানজিট হয়, সেই প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যায়। চলো ধনুষকোটি 109 কিলোমিটার। রাস্তা সোজা রামেশ্বরম। রামনাথপুরম হলো ডান দিকে।
রামেশ্বরম আর 40 কিলোমিটার আছে। আমরা বাঁদিকে টার্ন নিয়েছি, সোজা গেলে কন্যাকুমারী চলে যেতাম। কালকে আবার এই রাস্তা দিয়েই ব্যাক করবো। মান্ডাপ্পান ক্যাম্প স্টেশনগুলো নতুন করে তৈরি করছে বেশ সুন্দর করে, প্লাস ইলেকট্রিক লাইনও লাগানো চলছে। আগে ডিজেল ইঞ্জিনে চলতো। তাল গাছের দুদিকে সারি সারি গাছ। এখানে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে নেই, অনেকগুলো তাল গাছ তো খুব পায়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর। এই ডান দিকেই সমুদ্র, কে জানে ক্যামেরায় আসছে কিনা। ঠিক আছে, এর অবশ্য ডান দিকেও সমুদ্র, বাঁ দিকেও সমুদ্র। এই যে বাদিকে রেলগি লাইন একদম, এখানে রাস্তা, সমুদ্র, দুদিকেই সমুদ্র চলে এসছে। মন্দির নাকি 12টায় বন্ধ হবে, দেখা যাক। এই বেলায় যদি স্নানটা করে মানে স্নান করে দর্শনটা হয়। তো এই যে আমরা পাম্বান ব্রিজের দিকে এগোচ্ছি। পাম্বান ব্রিজ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। নিচেরটা হলো পুরনো লাইন, যেটা দীর্ঘদিন সার্ভিস দিয়েছে। এখন তার ওপাশে একটা নতুন লাইন হয়েছে এবং ইলেকট্রিফিকেশনের কাজ হয়ে গেছে। ছোটবেলা থেকে ভারতের ম্যাপ দেখতাম, এরকম জায়গায় যাওয়া যায়। আজকে সেই ব্রিজের গল্প অনেক শুনেছি, তো সামনে থেকে দেখার সুযোগ হচ্ছে। আমরা এখন যাওয়ার সময় হয়তো বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ দর্শনটা এই বেলায় করতে চাইছি। এই যে পুরনো পাম্বান ব্রিজ, আর ওই পাশে যে নতুনটা হয়েছে ওইটা পুরোটাই কেবিল উঠে যায়, পুরো ব্রিজটাই উঠে যায়। আর সমুদ্রের দুটো কালার অসাধারণ লাগছে। এই যে আমাদের গাড়ি, আর ওপাশে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে। নিচের জল উপর থেকে দেখা যাচ্ছে একদম পরিষ্কার। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সঞ্চারী আবার ড্রেস ঠিক করছে। এই যে পুকুর, চলো আমরা পাম্বান ব্রিজে 2-4টে ছবি তুললাম, তুলে আমরা এগিয়ে যাচ্ছি। কারণ যদি এই বেলাতেই রামেশ্বরমের দর্শনটা হয়, আরও একটু সময় কাটাতে পারলে খুব ভালো হতো। সুন্দর লাগছে, প্রচুর আনন্দ হচ্ছে, আর সমুদ্রের কালার খুবই সুন্দর। এখনো মনে হয় ট্রেনটা চালু হয়নি, কিন্তু ব্রিজ কমপ্লিট, জানি না।
এই যে আমরা অগ্নিতীর্থম গেটের কাছে চলে এসেছি, প্রচণ্ড রোদ্দুর। এই যে পুবু আর সঞ্চারী যাচ্ছে, গিয়ে দেখি আমরা 1টা পর্যন্ত টাইম আছে। হ্যাঁ, এই যে আমরা স্বামী দর্শন করে এই যে আস্তে আস্তে এগোচ্ছি। খুব সুন্দর স্নান এবং দর্শন সেরেছি। এই যে সঞ্চারী, এই তো চলো। এই যে আমরা মন্দির দর্শন করে আমরা বেরোচ্ছি। প্রচণ্ড রোদ। এটা হলো নর্থ গেট। আমরা নর্থ গেট দিয়ে ঢুকেছিলাম। এই গেট থেকেই স্নানটা করা হয়, ঠিক আছে? এই নর্থ গেট। রামেশ্বরমে আমরা 22টা কুণ্ডে পুণ্য স্নান করে বাবা এবং ছেলে ধুতি পরে সুন্দর দর্শন করে আমরা এখন ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে স্টে করব এবং বিকালে আমরা ধনুষ্কোটির দিকে যাব।